আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের আমি আপনাদের সম্মুখে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা বলার জন্য এসেছি। উহুদ পাহাড়, এই পাহাড়টির সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাসের বহু ঘটনা। একদা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, তার সঙ্গে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গণকে সঙ্গে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠেছেন। সাথে সাথে উহুদ পাহাড় থরথর করে কাঁপতে শুরু করল। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের এই অবস্থা দেখে বলেছিলেন, এই উহুদ, থেমে যাও, স্থির হয়ে যাও। তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক, দুজন শহীদ রয়েছেন। হাদিস পাকের মধ্যে লেখা আছে, সাথে সাথে উহুদ পাহাড় স্থির হয়ে গেল, থেমে গেল। সুবহানাল্লাহ। এখান থেকে একটা বিষয় পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি শহীদ হবেন আর কোন ব্যক্তি তার স্বাভাবিক মৃত্যু হবে এ সম্পর্কেও তিনি জানতেন। অ্যাকচুয়াল এই বিষয়গুলো তিনি বলেছিলেন এবং আল্লাহ প্রদত্ত যে ক্ষমতা তিনি দেখিয়েছিলেন, তার যে দাবি যে আমি হলাম আল্লাহর রাসূল, এই দাবি যে সত্য এটা প্রমাণ করানোর জন্য আজকের এই পর্যন্ত সমাপ্ত করলাম। আবার একদিন আপনাদের সঙ্গে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।